মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়ার পর আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেগুলো বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের কাজে লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাশেদা মামুন ব্লগ থেকে আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আপনারা কিভাবে মনিটাইজেশন রিজেক্ট করে দিলে কিভাবে অ্যাপ্লাই করবেন সে বিষয়ে আমি আজকে আপনাদেরকে কিছু কথা শেয়ার করব। অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। যাই হোক, যখন আমি আমাদের ইনস্টামেডের সেট আপ আসে তখন তো আমরা অনেকটাই খুশি হই। আসলে অনেকেই জানেন না যে সেট আপ আসলেই যে আমরা পেয়ে যাব, আসলে এটা ভাগ্যগুণে যদি হয় তাহলে পেয়ে যাব, আর না হলে তো কোনো কথাই নাই, তাহলে আমাদেরকে রিভিউতে রেখে দেবে। তো যখন আমাদের ইনস্টামেট সেট আপ আসবে তখন আমরা ইনস্টামেটের সেট আপ করে দিব। ভাগ্য যদি ভালো থাকে তাহলে আমাদেরকে সাথে সাথে দিয়ে দিবে, আর যদি ভাগ্যটা একটু থাকে তাহলে আমাদেরকে 15 দিনের রিভিউতে রাখতে পারে, 21 দিনের রিভিউতে রাখতে পারে, 1 মাসের রিভিউতে রাখতে পারে। যাই হোক, বেশিরভাগই 14 দিনের রিভিউতে রাখে। আপনারা এতে টেনশন করবেন না। 14 দিনের রিভিউতে রাখার পর যদি 14 দিন পর কোনো ফলাফল পান তো পাবেন, না হলে আপনাদের 1 মাসও যাইতে পারে, 2 মাসও যাইতে পারে, 3 মাসও যাইতে পারে, 20 দিনও যাইতে পারে। অযথা টেনশন করবেন না, যে কোনো কিছু ফলাফল পাবেন। যদি আপনাদেরকে রিজেক্ট করে দেয় তাহলে টেনশন করবেন না। রিজেক্ট করে দিলে আপনাদের ডেট দিবে, সেই ডেট অনুযায়ী আপনাদের আবার সেট আপ আসবে। সেট আপ কিন্তু তখনই আসবে যদি আপনাদের ওয়াচ টাইমগুলো ফিল আপ থাকে, তাহলে আপনাদের সেট আপ আসবে। আর যদি আপনাদের ওয়াচ টাইম ফিল আপ না থাকে তাহলে আপনাদের যে ডেট দিছে ও ডেটে কিন্তু আপনাদের সেট আপ আসবে না। তারা যদি আপনাদের সেট আপ অপশনটা দেয় তাহলে আপনারা ইনস্টামেটেড সেট আপ দিতে পারবেন, তাহলে দিতে পারবেন না। আর তারা তখনই দিব যদি আপনার ওয়াচ টাইমগুলো ফিল আপ থাকে, তাহলে আপনারা টেনশন করবেন না। ডেট অনুযায়ী হয়তো 4-5 দিন, 6-7 দিন যাই হোক ওভার হয়ে গেলেও আপনাদের সেট আপ দিয়ে দেবে যদি আপনাদের ওয়াচ টাইম ফিল আপ থাকে। অবশ্যই আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন।